প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 12 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 28 আষাঢ় 1432 বাংলা, 16 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, আদিম বর্বরতা, পাথর নিক্ষেপে হত্যা, বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ। নেপথ্যে থাকা বিএনপি নেতা ইসহাকের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার 4, রিমান্ডে 2, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মির্জা ফখরুলের। আসামি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের 19 নেতাকর্মী, 5 জনকে দল থেকে আজীবন বহিষ্কার। নিহত সোহাগ। এই সোহাগ হত্যাকাণ্ডে জড়িত রবিন ও মহিন। নৃশংস হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে, বারকাতের সময়ই লুটপাট শুরু। দুদকের মামলায় গ্রেপ্তার আবুল বারকাতকে সিএমএম আদালতে নেওয়া হচ্ছে। খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে রক কেটে হত্যা। দলগুলো একমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র, আসিফ মাহমুদ বলছেন। ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস, ফেব্রুয়ারি ধরেই প্রস্তুতি দলগুলোর। ফেনীর ছাগলনাইয়ার 17 গ্রামে শুক্রবার পানি মারিয়ে ত্রাণ নিয়ে ফিরছেন বন্যা কবলিত মানুষ। কোথাও পানি কমলেও সীমাহীন দুর্ভোগ, ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত। চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্টে ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার প্রতিবাদে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। নির্বাচন কমিশনের আরপিও সংশোধনীর খরচা, না ভোট সহ বড় সংস্কার। রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর চূড়ান্ত, এ পদ্ধতি চালু হলে বিনা ভোটে সংসদ সদস্য হওয়ার পথ বন্ধ। ভোটের সহায়তা নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ হলে প্রাধান্য পাবে ইসি। সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। জাতীয় সংসদ নির্বাচন। ইউএসটিআর এর সঙ্গে বৈঠক, শুল্কের ন্যায্যতা চায় বাংলাদেশ। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্ত শিরোনাম করা হয়েছে, ত্রিপুরা থেকে ধেয়ে আসছে পাহাড়ি ঢল, ফেনীতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। খাবারের লাইনে দাঁড়ানো শিশুদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা। একদিনের ইসরায়েলি হামলায় 18 ফিলিস্তিনি নিহত। ত্রাণ নিতে গিয়ে নিহত 798 ফিলিস্তিনি, বলছে জাতিসংঘ। গাজায় 8 ইসরায়েলি সেনা হতাহত। বৈশ্বিক বাণিজ্য এখন অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, আনোয়ার ইব্রাহিম বলছেন। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, বলছেন নাহিদ ইসলাম। বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল, গয়েশ্বর বলছেন। 19 জুলাইয়ের সমাবেশ হবে ইসলামী ঐক্যের টার্নিং পয়েন্ট, গোলাম পরোয়ার বলছেন। বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনা, বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র। প্রতিদিন সৌদি থেকে ফেরত আসছে শত শত শ্রমিক, সৌদি আরবে ভেবেচিন্তে যাওয়ার পরামর্শ। দেশে ফেরা অনেকের পায়ে জুতাও থাকে না, স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বিএমইটি। হাসপাতালের ভেতরে এ কেমন নৃশংসতা, চাঁদাবাজির নির্মম শিকার, সোহাগ হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার হওয়া মহিন, রবিন। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, বর্বরতায় স্তম্ভিত দেশ, গ্রেপ্তার হওয়া আসামি মহিন ও রবিন। 4 জনকে বহিষ্কার করলো যুবদল, যুগের আবর্তে ফিরে এলো বিশ্বজিৎ। মিটফোর্টে নৃশংস খুন। আমাদের সংগঠনের নীতি আদর্শ রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারহীনতা আর ভয়ের সংস্কৃতি মানুষের প্রতিরোধে বাধা, ডক্টর তৌহিদুল হক, সমাজ অপরাধ বিশেষজ্ঞ। জনমনে তীব্র ক্ষোভ, হতাশার ভয়। 3 অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন আজ, সমালোচনার ঝড়, বিব্রত বিএনপি। বহিষ্কারও লাগাম টানা যাচ্ছে না বিএনপি নেতাকর্মীদের। 5 আগস্টের পর থেকে বহিষ্কার 4000-এর বেশি, কেন্দ্রে জমা হচ্ছে শত শত অভিযোগ। ঘটনা ধামাচাপা পড়লে সক্রিয় হচ্ছেন বহিষ্কৃতরা। মাসে 17 মৃত মব ভায়োলেন্সে। খুলনায় যুবদলের সাবেক নেতাকে গুলি ও রকেটে হত্যা। কুয়েটে সংঘর্ষের সময় রামদাহাতে ভাইরাল হয়েছিলেন এই নেতা। মাদক বিক্রি নিয়ে এলাকার কয়েকটি গ্রুপের সঙ্গে ছিল বিরোধ। ফেনীতে এক পাশে স্বস্তি, অন্য পাশে উদ্বেগ, নতুন করে প্লাবিত আরো 10 গ্রাম। নোয়াখালীতে পানি ধীরগতিতে নামায় দুর্ভোগ বাড়ছে। যশোরে পদযাত্রায় নাহিদ ইসলাম বলছেন, কোটি লোকের ভয় দেখাবেন না আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, 21 জেলায় 72,076 হেক্টর ফসলি জমি তলিয়েছে, বন্যায় চরম ভোগান্তিতে দুর্গতরা। 5 বিভাগে ভারী বর্ষণের আভাস, তিস্তা ও যমুনায় পানি বৃদ্ধিতে ফের বন্যার আশঙ্কা। বাংলাদেশে 18 মাসে আরো 1.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, ইউএনএইচসিআর এর প্রতিবেদন। কাঁচা বাজার, ডিম, মুরগি, মাছের দামে ঊর্ধ্বগতি, টানা বৃষ্টির প্রভাব বাজারে চাপে ভোক্তারা। পুরান ঢাকায় ব্যবসায়ী খুন, মূল হোতাসহ গ্রেপ্তার 4, 2 জন রিমান্ডে। হত্যার পর লাশ নিয়ে উল্লাস করে খুনিরা, যুবদলের 2 নেতা আজীবন বহিষ্কার। ফোনে বোমার খবর,
ছাড়ার আগ মুহূর্তে থামানো হলো বিমানের নেপাল ফ্লাইট। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় বারাকাত কারাগারে। পুরনো ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দাবিতে বিক্ষোভ। পাথরঘাটায় ছাত্রদল শিবির সংঘর্ষ, জামাত নেতাকে কুপিয়ে জখম। খুলনায় বাসার সামনে গুলি, রকেটে সাবেক যুবদল নেতাকে হত্যা। পটিয়ায় ভ্যানে ঝুলেছিল স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। জামাতের সঙ্গে নির্বাচনী জোটের সুযোগ নেই, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন। ভীতি ছড়াচ্ছে, ডেঙ্গু রোগী বেড়েছে 6.5 গুণ, মৃত্যু 4 গুণ। কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি চরম অবনতির শঙ্কা। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে মানব কণ্ঠ। মানব কণ্ঠ শিরোনাম করা হয়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থী শেখ রবিউল ও ব্যারিস্টার অসীম। ঢাকা 10 আসনে, এই আসনটি বরাবরই রয়েছে ভিআইপি আসনের তালিকায়। এখানে ভোটের সংখ্যা 3,95,000, নারী ও পুরুষ ভোটার প্রায় কাছাকাছি। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আবুল বারকাতের, সে কারাগারে। জামাতের সঙ্গে জোট নয়, এনসিপির সঙ্গে উন্মুক্ত, সালাউদ্দিন আহমেদ বললেন। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি দাওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ মাত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে আলোচনায় বেশ কিছু বিষয় সমঝোতা, কিছু বিষয় অমীমাংসিত। শিল্পী ফরিদা পারভিনের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান খালেদা জিয়ার। 70 বছর বয়সী প্রখ্যাত নায়িকা ফরিদা পারভিন গত 5 জুলাই থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। জুলাই সনদ মূলনীতিতে অন্তর্ভুক্তির কথা বলা বিভ্রান্তিমূলক, বলছেন রিজভী। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল ব্যাপার। ঘোষণাপত্র লিটারেচার হিসাবে, ডকুমেন্টারি হিসাবে আর্কাইভে থাকে, সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। যশোরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।